হ্যালো বন্ধুরা, তো চলুন আজকে কিভাবে পিপিটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা যায় সেটা আমরা দেখব। তো প্রথমে স্টার্ট বাটনে যাব, ওখান থেকে মাইক্রোসফট অফিস খুলব। মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, বা অনেকের দেখবেন স্টার্ট বাটন ক্লিক করলেই ওপরে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট আপনারা দেখতে পাবেন। তো আমার এখানে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 এটাকে আমি খুলে নিলাম। তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্লাইড। তো এইভাবে কতগুলো স্লাইড নিয়ে এই পাওয়ার পয়েন্টটা তৈরি হয়। তো এটা একটা স্লাইড নেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা অনেকগুলো স্লাইড নিতে পারবেন একটা একটা করে। এই যে নিউ স্লাইড দেখতে পাচ্ছেন, এই নিউ স্লাইড থেকে আপনারা একটা একটা করে স্লাইড নিতে পারবেন। তো এই স্লাইডে আপনাদের ইচ্ছে মতো লিখতে পারবেন, লিখে বা কোনো ফটো দিতে পারবেন, দিয়ে আপনারা করতে পারবেন। তো দেখুন, পরপর একটা একটা নিউ স্লাইডে যতবারই ক্লিক করা হচ্ছে একটা একটা করে স্লাইড কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এইখানটা আপনারা লিখতে পারবেন আপনাদের ইচ্ছে মতো, যদি কোনো কিছু লেখার ইচ্ছে হয়। তো সেক্ষেত্রে প্রথমেই আমি লিখে নিচ্ছি যে ওয়েলকাম টু পিপিটি। ওকে, তো ওয়েলকাম টু পিপিটি লেখা হয়ে গেল। লেখার পরে আপনারা এটাকে হোম ট্যাব থেকে জায়গাটাকে বড় করতে পারবেন, বা আপনারা ব্ল্যাঙ্ক পেজও নিতে পারেন। লেআউট থেকে ব্ল্যাঙ্ক পেজে যাবেন, ব্ল্যাঙ্ক পেজে গিয়ে দেখুন একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া হলো। এখান থেকে আপনারা টেক্সট বক্স ক্রিয়েট করতে পারেন। টেক্সট বক্সে ক্লিক করব, করে এখানটায় তো আমরা এইভাবে লিখতে পারি। তো দেখুন পিপিটি, ওয়েলকাম টু পিপিটি। তো ওয়েলকাম টু পিপিটি লেখার পরে এটাকে একটু বড় করে নেবো। বড় করে নেওয়ার পর লেখাটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো। পিপিটি যেহেতু একবার লেখা হয়েছে, পুরোনোটা ডিলিট করে দেওয়া হলো। দেওয়ার পরে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা কী করব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে চেঞ্জ করবো আমরা দেখে নিই। এখান থেকে আপনারা নিজেদের মতো নিজেদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, বা আপনারা ব্যাকগ্রাউন্ড স্টাইলস থেকেও গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলে চলে যাই। ব্যাকগ্রাউন্ড স্টাইলে দেখুন এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশান পাবো। অপশানগুলোর মধ্যে হচ্ছে সলিড ফিল আছে, গ্রেডিয়েন্ট ফিল আছে, পিকচার আর টেক্সট ফিল আছে। তো পিকচার অ্যান্ড টেক্সচার ফিলে আমরা ক্লিক করে এখান থেকে ফাইল অপশানটা পাবো। ফাইল অপশানে গেলে কী হবে, আমরা কম্পিউটারে বা আমাদের ডেস্কটপে যেতে পারবো। সেখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো ফটো কিন্তু আমরা নিতে পারবো। তো এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ফটো নিয়ে নিলাম। ফটো নেওয়ার পরে দেখুন কী সুন্দর ফটোটা ব্যাকগ্রাউন্ডে চলে এসছে। ওকে, এবার আমরা এটাকে লেখাটাকে অ্যাডজাস্ট করে নেবো, কালার চেঞ্জ, বা যদি লেখাটাকে উপর নিচ করার থাকে তো সেটা করে নেব। ঠিক আছে, তো এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলাম। কালারটা চেঞ্জ করে নেওয়ার পরে সেকেন্ড স্লাইডে এলাম। সেকেন্ড স্লাইডেও আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিন নিজেদের ইচ্ছে মতো। তো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যাব এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেব। তো চলুন, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার আগে এখানে রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে কিছু লেখা আমরা লিখে নিই। তো রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে গুগলে সার্চ দেব। গুগলে সার্চ করার পরে দেখুন রবীন্দ্রনাথ টেগোর ফটো, বা উইকিপিডিয়া থেকে আমরা এটাকে পেজটাকে খুলে নেব। পেজটা খুলে নেওয়ার পরে আমরা এই যে এখানে তারপর দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে আমরা পেজটাকে ব্ল্যাঙ্ক করলাম। ব্ল্যাঙ্ক করার পরে আমরা চলে যাচ্ছি পেজ কালারে। তো নর্মাল একটা কালার রাখবো, বা ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো। তার আগে টেক্সট বক্সে ক্লিক করলাম, করে টেক্সট বক্সে ক্লিক করে লিখে নিলাম রবীন্দ্রনাথ টেগোর। ওকে, রবীন্দ্রনাথ টেগোরটা লিখে নিই।
লেখা হয়ে গেছে। লেখাটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে সাইজটা বড় করে নিতে পারবো বা কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো। তো লেখাটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। চলুন সাইজটা বড় করে নিলাম। এবার কালার চেঞ্জ করব। কালারটাকে চেঞ্জ করে নেওয়া হবে, তার আগে লেখাটাকে পুরোটা সিলেক্ট করে নিন। ওকে, আমরা এবার ব্যাকগ্রাউন্ড কালারটাকেও চেঞ্জ করে নিই একেবারে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা ফটো লাগিয়ে দিলাম। ওকে, ফটো লাগানোর পরে আমরা লেখার যে কালারটা সেটাকে চেঞ্জ করব। ওকে, পুরোটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট হয়ে গেছে। লেখার কালারটা চেঞ্জ করে নিলাম। লেখার কালারটা চেঞ্জ করার পরে আমরা থার্ড স্লাইডে যাচ্ছি। থার্ড স্লাইডে গিয়ে আমরা একটা পয়েন্ট করব, দেখে নিই। তো এখানটায় যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে কপি করব, করে এখানে পেস্ট করে দেবো। ওকে, এবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে চলুন আর একবার গুগলে যাই। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে টোটাল ডিটেলস যা আছে কিছুটা আমরা এখান থেকে কপি করব, বা আপনাদের যদি কিছু লেখার থাকে সেটাও আপনারা লিখতে পারেন। আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। ওকে, আর একটা নতুন স্লাইড নেব, নিয়ে আমরা নতুন কিছু লিখব। তো এখান থেকে একেবারে পেজের কালারটা চেঞ্জ করে দেওয়া হলো। চেঞ্জ করার পরে নিয়ে আর একটা স্লাইড নিলাম, নিয়ে আর একটা পয়েন্ট নেব। তো সেক্ষেত্রে গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে আপনারা কোনো কিছু লেখার থাকলে লিখতে পারেন, বা যদি কিছু কপি করার থাকে আপনাদের পছন্দ মতো কপি করতে পারেন। তো আমি এখান থেকে শান্তিনিকেতনটা কপি করলাম, করে এটা একটা পয়েন্ট করলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো তারপর এটাকে সিলেক্ট করে সেন্টার করে দিলাম। সেন্টার করার পরে পয়েন্টের বিষয়বস্তু কিছুটা এখান থেকে আবার কপি করলাম, কপি করার পরে পেস্ট করে দিলাম। ওকে, তো 4টে পেজ হয়ে গেছে। 4টে পেজ হওয়ার পরে আমরা শেষে আর একটা পেজে অ্যাড করব এবং সেখানে লিখব থ্যাংক ইউ। ঠিক আছে, তো এটা যদি এক্সট্রা কোনো পেজ ভুলভাবে কোনো জায়গায় নেওয়া হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ডিলিট বাটনেও ক্লিক করতে পারেন। একটু আগে যেটা দেখলেন, তো আমরা নতুন একদম 4 নম্বরে রাখবো, মানে শেষ পেজে রাখবো। রেখে তারপরে নিউ স্লাইড নেব, নিলে কী হবে, পেজটা লাস্টে আমরা পেয়ে যাব। তো দেখুন লাস্ট পেজে আমরা থ্যাংক ইউ লিখলাম এবং একটু বড় করে নিলাম, নিয়ে এটাকে সেন্টার করে নিলাম। তো আমার লেখা আপাতত কমপ্লিট হয়ে গেছে। তো লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে স্লাইড করা বা অ্যানিমেশন করা। তো প্রত্যেকটা স্লাইডগুলোকে আমরা অ্যানিমেশন করব। তার আগে একটু ফার্স্ট পেজটা অ্যাডজাস্ট করে নিই। তো ফার্স্ট পেজটা অ্যাডজাস্ট করে নেওয়া হলো। ফার্স্ট পেজটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব অ্যানিমেশনে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজ সব ঠিকঠাকই আছে। তো এবার ফার্স্ট পেজে যাই, গিয়ে এখান থেকে আমরা চলে যাই অ্যানিমেশনে। ওকে, তো অ্যানিমেশনে ক্লিক করুন। করার পরে অনেকগুলো ডিজাইন আপনারা পাবেন। এটা নিতে পারেন, বা এটা নিতে পারেন, বা এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, বা এটা নিতে পারেন, বা এটা নিতে পারেন, বা এটা নিতে পারেন, বা এটা নিতে পারেন। যেটা ইচ্ছে আপনারা স্টাইল চেঞ্জ করতে পারেন। তো আমি এক্ষেত্রে এটাই রাখবো, এটা রেখে অ্যাপ্লাই টু অল করব। তাহলে কী হবে, প্রত্যেকটা পেজে ওই স্টাইলটাই সেভ হয়ে যাবে। ওকে, তারপর দেখুন ওয়ান মাউস ক্লিক, অর্থাৎ মাউস ক্লিক করলে একটা করে পেজ চেঞ্জ হবে। এক্ষেত্রে
আমি দুটো অপশান রাখবো, মাউস ক্লিক করলেও চেঞ্জ হবে এবং অটোমেটিক্যালি একটা টাইম সেট করে দেবো, তাতেও চেঞ্জ হবে। আমি 0.3 সেকেন্ড করলাম, যাতে অটোমেটিক্যালি 0.3 সেকেন্ড পর পর প্রত্যেকটা পেজ চেঞ্জ হয়ে যায়, এবং অ্যাপ্লাই টু অল করে দিলাম, যাতে প্রত্যেকটা পেজে এটা অ্যাপ্লাই হয়ে যায়। চলুন এবার ফ্রম বিগিনিং করি। এবার ফ্রম বিগিনিং করলে কী হবে, প্রথম থেকে পেজটা শুরু হয়ে গেল, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকছে, বা আপনারা মাউস ক্লিক করলেও চেঞ্জ হতে থাকবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পিপিটিটা তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি মাঝখান থেকে শুরু করতে চান, তো সেক্ষেত্রে যে কোনো স্লাইডে ক্লিক করে কারেন্ট স্লাইড ক্লিক করলেও কিন্তু আপনার সেই পেজ থেকে পিপিটির প্রেজেন্টেশনটা দেখতে পাবেন। ওকে, থ্যাংক ইউ।